এই মারিয়া, এই তুই এত সকালে কোথায় যাচ্ছিস রে? ও বুড়িমা, তুমি এই সাত সকালে কোথায় থেকে আসলে বলো তো? আরে বলিস না, আমার তো চাঁদ মামা ডুবে গেছে, আর চরকার সুতা কাটাও শেষ। আর এই জন্যই ভাবলাম আমি একটু আমার নাতনির ঘর থেকে ঘুরেই যাই। তুই এই সাত সকালে চুরি টুরি করতে বের হয়েছিস নাকি? দূরু, খালি উল্টাপাল্টা কথা বলো। দেখছো না সঙ্গে আমার জামাই আছে, কোথাও একটা জায়গায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা, অন্য সময় দেখা হবে, কথাও হবে, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি আসলে অবশ্যই তোমাকে ডেকে নেব, আর তুমি কিন্তু চলে আসবে। ঠিক আছে, যা তাহলে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি এই সাত সকালে আমরা হাজব্যান্ড ওয়াইফ বের হয়ে পড়েছি কোথাও যাওয়ার উদ্দেশ্যে। আসলে কোথায় যাচ্ছি? বুড়িমা তো বলে গেল চুরি করতে যাচ্ছি নাকি। না রে বাবা, না, চুরি টুরি করতে যাচ্ছি না। তবে কোথায় যাচ্ছি এটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন আমার ভিডিওটা এক ঝলকে এক পলকে আমরা একটু ঘুরে দেখে আসি। তো আমরা আমাদের বাসা থেকে স্ট্যান্ডে এসে কিছুক্ষণ ওয়েট করার পরে এই রিক্সাওয়ালা মামাটাকে পাই। আর রিক্সাওয়ালা মামার রিক্সায় যখন চড়ে বসি, আর রিক্সাওয়ালা মামা যখন রিক্সাটা ছাড়ে, তখন এই সকালবেলার ফুরফুরে একটা হিমেল হাওয়া আমাদের শরীরে বয়ে দিয়ে শরীর ও মনটাকে ফুরফুরে আমেজে ভরে দিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু অলরেডি সাত মাথায় চলে এসেছি। তবে সাত মাথায় আসার পরে দেখলাম নাটোর রাজশাহীর গাড়ি। তবে আমরা কোথায় যাচ্ছি বলেন তো? বন্ধুরা, ঠিক ধরেছেন, আমরা নাটোরে যাচ্ছি। আর নাটোরে যাচ্ছি চলন বিলের মাছ কিনতে। আর ওখানে নাকি চলন বিলের মাছ পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ছোট মাছ। তাছাড়া শহর বন্দরের যে মাছওয়ালারা আছে তারা নাকি ওখান থেকে মাছ কিনে নিয়ে আসে। আর মাছের দামটা নাকি অনেক রিজনেবল হয়, আর রিজনেবল প্রাইসের মধ্যে অনেক মাছও কিনতে পাওয়া যায়। তাই ভাবলাম আমরা দুইজন যে আমরা একটু মাছও কিনে নিয়ে আসি, একটু ভোর সকালে ঘুরতে কেমন লাগে এই আমেজটাও উপভোগ করি। এদিক দিয়ে আমাদের গাড়ি ছাড়ার সময় হয়েও গেল, গাড়িটাও ছেড়ে দিল। তবে আমার মনের মধ্যে যে কি একটা লাড্ডু উঠছে ভোর সকালে ঘুরতে যাওয়া। যাই হোক বন্ধুরা, আমি কখনো অনেক বড় আড়ত দেখি নাই, আর এইভাবে মাছ কিনতে যাওয়া আমারও কখনো কোনোদিন হয়ে ওঠে নাই। তবে আমার হাজব্যান্ডের সঙ্গে এই প্রথম আমার মাছ কিনতে যাওয়া এত বড় আড়তে। সেটা ভাবতেই আমার ভালো লাগছে। আর এদিক দিয়ে যখন আমি যাচ্ছিলাম, তখন একটা জিনিস বেশি বেশি খেয়াল করছিলাম যে এটা একটা সিঙ্গেল রোড। আর অত সকালে গাড়ি ঘোড়া খুব অল্প থাকলেও আমার কাছে কেন যেন একটু রিক্সি রিক্সি মনে হয়েছে। আসলে দেখেন, এক পাশ দিয়ে কাজ চলতেছিল রাস্তার, আর এক পাশের রাস্তাটা ভালো। আর এইটুকু রাস্তা দিয়েই গাড়ি ঘোড়া যাওয়া আসি করছিল। আমার কাছে যে এতটাই রিক্সি লাগতেছিল, কিন্তু তারপরেও আমরা জানি না দেখেই মানে এই দিনটা আমরা বেছে নেই, প্লাস আমরা যাওয়ার চিন্তা ভাবনা করি। এখন যেহেতু চিন্তা করেই ফেলেছি, বা আমরা তো আগে থেকে জানি না, আর যেহেতু গাড়িতে উঠেই পড়েছি, গাড়িটা রানিং, আর কিছু করার নাই। আর যে উদ্দেশ্যে যাচ্ছি, যে গন্তব্যে যাচ্ছি, মহান আল্লাহ তাআলা আমাদের সেই গন্তব্য পর্যন্ত ঠিক মতো পৌঁছায় দিক। এরপরে আমাদের গাড়ি চলতে লাগলো, আর খালি মনে হচ্ছে কখন পৌঁছাবো। এই যা গল্প করতে করতে পৌঁছেই গেছি, তাই না? তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আড়তটা কত বড়। তবে আড়তের মাছ কিভাবে বিক্রি হয় আমার কিন্তু এটা আসলেই জানা নাই। তবে আমি আজকে দেখব। শুধু শুনেইছি আমার হাজবেন্ডের কাছ থেকে। এখন মাছগুলো ডাকে উঠছে, আর কিছু কিছু মাছ আমাদেরও নেওয়া হচ্ছে। তবে আমার কাছে একদমই ভালো লাগে নাই। আপনাদের কাছে বা যারা নাটোরে আছেন তাদের কাছে কতটুকু ভালো লাগে? আর মাছগুলোও শেষের দিকে ছিল, এজন্যই আরও বেশি খারাপ লেগেছে। তার মধ্যে শুধু বিলের মাছই না, এর সঙ্গে ছিল পুকুরের চাষ করা মাছও। আসলে পুকুরের চাষ করা মাছ তো আমরা সচরাচর মানে বাজার থেকে কিনেই খাই, তাই না? এই জন্য আমার কাছে আরও বেশি কেমন যেন লেগেছে। তো যাই হোক বন্ধুরা, আমরাও কিছুটা মাছ কিনি। তবে আমাদের যতটা মাছ কেনার উদ্দেশ্য ছিল ততটা মাছ কিনি নাই, কারণ আমাদের মনোমর্জি মতো মাছ আমরা পাই নাই। এই জন্য করে আমাদের কাছে এতটা ভালো লাগেনি, আর কিনেও নি। তবে মাছ কেনার পরে এই পাশে আরেকটা সাইডে আসছিলাম হচ্ছে বরফ কেনার জন্য, কারণ অনেক দূরে যাবে তো মাছটা, নাটোর থেকে বগুড়ায়। এই জন্য একটু হালকা বরফ কিনে আমরা মাছের মধ্যে দিয়ে নিয়ে আসার জন্য বরফ কিনতে গিয়েছিলাম। এরপরে আমরা চলে আসলাম। আসার সময় ভিডিওটা করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম তাই। তো যাই হোক বন্ধুরা, মাছগুলো নিয়ে যাওয়ার পরে আবার বুড়িমাকে ডাকতে হবে। উনি তো আবার এসে দেখবে তার নাতি কোথায় গিয়েছিল।
লে বাবা, আমি বাড়িতে আসতে না আসতে বুড়িমা হাজির। কি রে, তুই এই মাছগুলো কিনে আনলি এই নাটোর থেকে, দুনিয়ার ছোট ছোট মাছগুলা? হ্যাঁ গো। শোন আমি বলি, এরপরে নাটোর না গিয়ে তুই বগুড়া সারিয়াকান্দি যাবি। সারিয়াকান্দির মাছ কিন্তু অনেক ভালো, আর খেতেও কিন্তু সুস্বাদু, যেমন নদীর মাছ তেমন তরতাজা। তাই নাকি গো বুড়িমা? সারিয়াকান্দিতেও আড়ত আছে আর সেখানেও মাছ পাওয়া যায়? হ্যাঁ রে হ্যাঁ, ওখানেও তো মাছ পাওয়া যায়, ওখানে তো আরো নদীর মাছ বললাম না। আচ্ছা ঠিক আছে বুড়িমা, এরপরে আমরা সারিয়াকান্দিতেই যাব মাছ নিয়ে আসতে। হ্যাঁ অবশ্যই, সারিয়াকান্দি থেকে মাছ নিয়ে আসবি। বগুড়া থেকে সারিয়াকান্দি অনেক কাছেই আছে, মাছটা নিয়ে আসলেও তরতাজাই থাকবে আর খেতেও অনেক মজা লাগবে, আর বুড়িমার কথা বারবার মনে পড়বে। এখন তুমি যাও তো যাও, আমার কাজ আমাকে করতে দাও। আর তুমি তোমার মতো গিয়ে চরকায় সুতা কাটো, চাঁদ মামা এসে কিন্তু নাইলে রাগ করবে। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে, চলে যাই, অন্য আরেকদিন দেখা হবে। আবার যেদিন সারিয়াকান্দি থেকে মাছ নিয়ে আসবি সেদিন কিন্তু অবশ্যই আমাকে ডাকবি, কেমন? ঠিক আছে, তুমি এখন যাও তো। তো যাই হোক বন্ধুরা, বুড়িমা চলে গেল, আমিও আমার কাজে লেগে পড়লাম। আমার ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নতুন আরেকটি ভিডিও আসার আগ পর্যন্ত। আল্লাহ হাফেজ।